ওই দুদিন আগে, হ্যাঁ, এটা দিয়ে আসলাম না খুব স্পিডে, খেলতে গেলে সবাই দৌড়ে আসছে এদিকে, আমি তখন পেরিয়ে চলে গেছি, আমি তখন রিটার্ন আসার দিনে তুলবো। ओ नाइस व्यू देखो गाइस, क्या बात है। কর্নারিং গুলো শুধু দেখো ভাই, লিন লিন। যাই হোক, তো যাই হোক ভাই, যে কাজের জন্য এসেছিলাম কাজ মোটামুটি হয়ে গেল। এখন যাচ্ছি যে ডেস্টিনেশন তোমাদেরকে বলেছি সেই ডেস্টিনেশনেই। তো ঠিক আছে, ঠান্ডা ভালোই আছে, এখন ফাঁকা রাস্তা, কোনো ট্রাফিক কোথাও কিছু নেই। এখন আমি তোমাদেরকে মজা দেবো রাইডে, চলো। এখন তাগড়া ভিউটা আসবে, তাগড়া ভিউ হচ্ছে এইখান থেকে দেখা যাবে ভাই। দেখতে পাচ্ছ লোকেশন, এটা হচ্ছে কুলডিহা সেতু। ओ नाइस व्यू देखो गाइस, क्या बात है। এই শালবাড়ি, এই বাড়িতে একবার ঢুকবো, দেখতে পাচ্ছ ভিউটা, ওয়াও। তো আজ লেট, আজ আমি সিঙ্গেল আছি, আজ ঢুকবো না, নেক্সট ডেটে দেখা যাবে ভাই, ঠিক আছে। তো চলো, এখন রোড তাগড়া, আমি এখন একটু মজা দেবো তোমাদেরকে, তার সাথে আমিও একটু গরম হবো ভাই। भाई से ही मजा, শুধু জঙ্গলে হুঙ্কার, শুধু G900 এর হুঙ্কার দেখা যাবে ভাই। এখন শুধু G900 এর হুঙ্কার শোনা যাবে। এই টার্নিং গুলো কর্নারিং করবো খুব দেখে শুনে, ঠান্ডা এমনিতে বেশি ভাই, তার উপরে আরো যদি কিছু হয়ে যায় তাহলে কি হবে। আমি জানি একটু না ভাগালে তোমরাও মজা পাবে না। क्या बात है लिंक भाई विद गोप्रो, वाह 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 वाह। বাসটার কি হলো আবার? জঙ্গলের মধ্যে বাস দাঁড়িয়ে আছে কেন ভাই? যাই হোক, ওয়াশিং করতে নিয়ে এসেছিল। কর্নারিং গুলো শুধু দেখো ভাই, লিন লিন। যাই হোক, এই জঙ্গলের ভিউটা তোমাদেরকে দেখিয়ে দিই। সেই টান, তো সিঙ্গেলে চালার যে মজাটা ভাই, সেই মানে কন্ট্রোলটা হেভি হচ্ছে, আর ডবল থাকলেও ভালো হয়, কিন্তু সিঙ্গেলে ওর থেকেও অনেকটা বেটার। অনেক বাচ্চা কাচ্চা ঘোরাঘুরি করছে, তো লোকালে একটু তো আস্তে করতেই হবে, কোনো অসুবিধা নেই। তো এইগুলো তোমাদেরকে একটু অ্যাডজাস্ট করতে হবে, শুধু এক্সিলটা থ্রোটল দিলেই হবে না, এগুলো ওটা খেয়াল রাখতে হবে, ঠিক আছে, বোঝার চেষ্টা করতে হবে। যেহেতু আমি রাইডার, বাইকার, যে কোনো কিছু বলো না কেন, এগুলো আন্ডারস্ট্যান্ড ম্যান্ডেটরি। তো চলো, পৌঁছে যাবো আর কিছুক্ষণের মধ্যেই। তো যাই হোক, গোপ্রো 10 এ আজকের ভিউটা তোমাদেরকে কেমন লাগবে অবশ্যই তোমরা কমেন্ট করবে, না কমেন্ট করলেও ঠিক আছে, সময় না থাকলে কমেন্ট করার দরকার নেই, সময় থাকলে অবশ্যই কমেন্ট করবে। লিঙ্কগুলো শুধু দেখো ভাই, যখন আমি জোরে চালাবো তখন তোমাদের সাথে কোনো কথা বলবো না, শুধু তোমরা মজা নিতে থাকো, মজা। বাচ্চাগুলো দৌড়ে আসছিল, আমিও কোনো একটা পেরিয়ে চলে এলাম, সেই জন্যই দাঁড়ালাম না।
হোক সেকেন্ড ডেতে ওদের সাথে আরো মিটা বলে ওদের কাছে দাঁড়িয়ে আমি বাকি ওদের যা বক্তব্য শুনবো। তো অনেকটা পেরিয়ে চলে এসেছি, আর দাঁড়ালাম না। তো যাই হোক সেকেন্ড ডেতে ওদের সাথে আবার দেখা হবে। খেলা ছেড়ে দৌড়ে এলো, কিন্তু অলরেডি আমি ওটা পেরিয়ে চলে এলাম, তাই আমি দাঁড়ালাম না। কেন রিটার্ন চলে যাবো, কেমনই লাগবে একটা। ঠিক আছে, তো কোনো কিছু মনে করবো না। যারা এই ব্লগটা দেখে তোমরা ভয় মানে আমাকে ভাবলে এরকম, আমি এরকম না। গরু বাছুর দুটো দৌড়ে আসছে। এইটাতে হচ্ছে মজা, হচ্ছে লিন ভাই। যত বড় মোটা চাকা থাকবে, ট্র্যাক টায়ার যেটাকে বলে, সেটাকে তুমি কন্ট্রোল করতে পারবে এই টার্নিংয়ে। সেটার জন্য ফেমাস হচ্ছে এইখানে। আমরা সচরাচর বাইক চালাই, কিন্তু মাঝখানটাই শুধু মানে ক্ষয়ে যায়, ঠিক আছে, সাইডে রয়ে যায়। কেন ভাই? কেন? যতটা মানে জায়গার মানে ক্ষয়ে যাওয়ার জায়গা অতটাই ক্ষয়ে যায়। আর বাকি যেগুলো সাইডগুলো আছে, যেগুলো তুমি টার্নিংয়ে তুমি লিন যদি না করো, তাহলে ক্ষয়বেটা কী করে ভাই? তাহলে মাঝে মধ্যে লিনগুলোতে বেশি যদি করো, তবে একটা হিসাবের করা থাকে ভাই, ঠিক আছে। নাহলে বলবো মাঝখানটায় ক্ষয়ে গেলো, সাইডে ক্ষয়লো না, ওটা লিন করতে করতে ওটা ক্ষয়ে দিতে হবে, ঠিক আছে। ও কাকড়া জোর 20 কিমি, ক্যা বাত হে। আগে গরু আসছে, এগুলোকে পেরিয়ে আমরা ওইখানে আরো ভুঁ করে উঠে যাব। বড় একটা আপ, এখানে ভুঁ করে তুলবো, তোমরা বুঝতেও পারবে না কখন আপটায় উঠে গেছি। খুব আপ, বড় বড় ভারী ভারী বাস এখানে দাঁড়িয়ে। নাহলে কিছুই বোঝা যাবে না ভাই। শুধু অটোমিটার গোপুরের দিকে তাকিয়ে দেখলে হবে না, ঝাঁ করে ওদিক থেকে কোনো গাড়ি বাইক ছেড়ে চলে যাবে, কন্ট্রোল হবে না। কিন্তু নিজের সাইডটা কোনোদিন ছাড়বে না, যতই তোমার বিপদ আসুক। একটু বাইক না ভাগালেও নয়, যে যাই বলুক ভাই, বাইক একটু চালাতেই হবে। এরকম ফাঁকা রাস্তা পেয়ে গেলে, ঠিক আছে, ইফ ইউ ডোন্ট মাইন্ড, আমি এরকম চালাবোই। সুপার বাইক এরকম না চালালে ভাই মজাই নেই। তুমি যাই বলো ভাই, সুপার বাইক পাইলট যারা, রাইডার যারা, যারা পছন্দ করে বাইক থেকে, তারাই জানবে যে একটু ফাঁকা রোডে না চালালে কতটা খারাপ লাগে নিজেকে ভাই। চালাতে পারলাম না এত সুন্দর রাস্তা থাকতে। এই তো চালানোর জন্য লোকাল হয়ে আসতে, ফাঁকা রাস্তাতে, হাইওয়েতে জোরে চালাবে, এই তো কথা। বিপদ হবেই, যতই সাবধানে কেয়ারফুল থাকো, তাহলে এই নয় যে বিপদ হবে বলেই তুমি সবসময় মানে কেয়ারলেস থাকবে, এমনটা নয়। কেয়ারফুলি থাকতে হবে, কিন্তু বিপদ কখন হবে কোনো নয়। জোরে চালালে অ্যাক্সিডেন্ট, বিপদ হবে এমনটা নয়, ঠিক আছে। কেউ মানে জানে না কোথায় কি লেখা আছে, কার জীবনে কার ভাগ্যে, ঠিক আছে। আশা করি আমার কথা তোমাদেরকে বোঝাতে পারলাম। এই হচ্ছে লোকাল। এইরকম লোকালে তোমাদেরকে ধীরেই যেতে হবে। বাচ্চা পুক পাক করে দৌড়ে বেরিয়ে যাবে, ব্যাস ভাই, গাড়ি আগে বেরিয়ে যাবে, নাহলে বাচ্চা কিছু হয়ে যাবে, ঠিক আছে। গুড মর্নিং না ভাই, গুড আফটারনুন। তো আশা করি তোমরা সব ভালো আছো। তো আগের ব্লগগুলো এখন আপলোড করিনি, ব্লগে ভর্তি হয়ে আছে। আগেরগুলো আপলোড করব, তারপরে এইটা যাবে। চলো পাহাড়টাতে উঠবো আজকে। লিনগুলো সেই মজা ভাই। তো রিটার্ন আসার দিনে তো সেই মজা হলো, তখন অত রোদ ছিল না। তো আজ ভালোই রোদ, মানে এত সুন্দর রোদ, কোয়ালিটিটাও সেই লাগবে ভাই। 1080-তে শ্যুট করছি, জানি তোমরা 360 या 480-তে ছাড়া দেখবে না। তো যাই হোক, আমি 1080-তে শ্যুট করছি, ভালো রোদ্দুর আছে,
ভালোই ভিউ দেখাবে আশা করি আগের তুলনায়। তো যাই হোক, মাইকের কোয়ালিটিটা দেখলাম আগে যে প্লেসমেন্ট যে জায়গায় ছিল সেই জায়গা থেকে সরিয়ে দিয়েছি। অডিও কোয়ালিটিটা অনেকটাই স্লো, মানে অনেকটা সাউন্ডটা অনেক কম শোনাচ্ছিল। ভিডিও এডিট করার পরে যখন আমি শুনি বাড়িতে গিয়ে, তখন দেখি না কোয়ালিটিটা একটু কমে গেছে। তো যাই হোক, আশা করি এখন এর থেকে ভালো শোনাবে, কেন কি প্লেসমেন্ট একদম সরিয়ে দিয়েছি নতুন জায়গায়। তো ওয়াইন ব্লাস্টটা কিরকম আছে সেটা হচ্ছে কথা। তোমরা যদি একটু কেয়ারফুলি দেখো, ভিডিওগুলো দেখে মজা নিতে পারো, নাহলে ভুরি ভুরি এক গাদা একদিনে ছেড়ে দিলাম, তখন তোমাদের আর মনে থাকবে না, কোনো ভ্যালুই দেবে না তখন, ঠিক আছে? সেই জন্যই আমি বাপরে, ইস কুত্তার অ্যাক্সিডেন্ট, কি অবস্থা! কোনো গাড়িতে কুকুরটাকে মেরে দিয়েছে, কি খারাপ! কুকুরটা লেজ নাড়াচ্ছে কিন্তু মুখ থেকে একদম রক্ত পড়ছে, খুব খারাপ লাগলো। আর গুড আফটারনুনটা হলো কি করে ভাই, যে অ্যাক্সিডেন্টটা দেখলাম একদম মুখ থেকে রক্ত বেরোচ্ছে। কুকুরগুলোর দোষ আছে, কিন্তু ওরা তো জানে না, ওরা তো মানুষ থেকে কম বুদ্ধিমান। ওদের বুদ্ধি নেই আমি জানি, ওরা ঢুকবে, কিন্তু মানুষের একটু সজাগ থাকা দরকার। কুকুর ছাগল এপাশ থেকে ওপাশ, ওপাশ থেকে এপাশ, রাস্তায় রাস্তায় দৌড়াবে, ওটা নর্মাল ব্যাপার, কিন্তু একটু সজাগ থাকতে হবে। আর কেয়ারফুলি, আনলাকিলি হয়ে গেছে, আর কিছু করার নেই। খুব এগুলো খারাপ লাগে, মানুষের না কেন মুরগিরও যদি একটা অ্যাক্সিডেন্ট হয় অনেক খারাপ লাগবে নিজেকে দেখে, খারাপ লাগলো ভাই। গুড আফটারনুন আর হলো না, ব্যাড ব্যাড হয়ে গেল, ব্যাড, পুরো ব্যাড, একদম ব্লাড ভাই, কি ভাসছে, ছি ছি ছি, খারাপ লাগলো, আর কিছু না। যাওয়ার সময় তো কোনো গাড়ি দেখতে পেলাম না, হয়তো আমার আগে আগেই কোনো গাড়ি এসছে, একদম অ্যাক্সিডেন্ট করে দিয়েছে পুরো। কুকুরটাকে এখন সরাবেও না। তো এই জায়গাতে আগে অনেক সাবস্ক্রাইবার ভাই আমাদেরকে হাত দেখাচ্ছিল, তো ওই দিন আমি দাঁড়াতে পারিনি, অনেকটা এগিয়ে চলে এসেছি, তারপরে ওরা হাত দেখাচ্ছে, আমি আর সেই জন্য দাঁড়ালাম না। আয় আয়, ছবি তুলবি, আয়। কে আগের দিন হাত দেখাচ্ছিল না এখানে? তুই দেখাচ্ছিলি? গতকালকে না, দুদিন আগে। আয় আয়, ছবি তুলে, দাঁড়া এখানে, দাঁড়া এখানে, হ্যাঁ দাঁড়া। ওই দুদিন আগে, হ্যাঁ, এটা দিয়ে আসলাম না খুব স্পিডে, খেলতে গেলে সবাই দৌড়ে আসছে এদিকে, আমি তখন পেরিয়ে চলে গেছি, আমি তখন রিটার্ন আসার দিনে তুলবো। আর কেউ তুলবি? বস, হ্যাঁ বস বস, আর কবে দেখতে পাবে কিনা, তুলে তুলে নে, ভালো করে তুল, ভালো করে তুল, একদম ভালো করে তুলবে সব। আর কি আছে? হ্যাঁ তুল তুল, যা, লজ্জা করিস না, ছবি তুল। ঠিক আছে, হ্যাঁ। তো ওই ভাইগুলো আগের দিন আমাকে হাত দেখাচ্ছিল ভাই, তো আমি অনেকটা পেরিয়ে চলে গেছিলাম, আর সেখানে দাঁড়ালাম না। তো যাই হোক, ওদের মধ্যে কেউ আজ নেই মনে হয়, এরা নতুন পার্টি, কিছু বলতে পারছে না। হ্যাঁ, আমিও আগের থেকে প্ল্যানিং করেছি আজ সেখানে লোক পেলে দাঁড়াবো, কেন কি আগের দিন যদি ওর মধ্যে থেকে থাকে আগের দিনের কেউ, ওদের কেন আফসোস করবো ভাই। ডেলি তো আর আসবো না এই রাস্তা দিয়ে, আর এদিকে হয়তো কোনো আমার কাজও পড়বে না। আর এই হচ্ছে ব্যাপার, আফসোস যাতে না করে আজ কালকের এর আগে যারা হাত দেখাচ্ছিল তাদেরকে যেন আজ এরা বলতে পারে যে না, দাঁড়িয়েছিল আজকে। আগের দিনও দাঁড়িয়েছিলাম, কিন্তু ব্যাপার হচ্ছে অনেকটা পেরিয়ে গেলাম, আর আমি ব্যাকে কেন আসবো, বুঝলি, রিটার্ন যাওয়ার দিনে সে তো রিটার্ন আসতেই হবে। এই কর্নারিংগুলো কি লিনের মজা!
যাই হোক লোকালে চলে এসছি, এখন আর জোরে নয়, এখন স্লো করতে হবে। দেখছি মুরগি ফুরগি ছুটে ঢুকে যায়, অনেক ঝামেলার ব্যাপার। রিস্ক নিয়ে চালানো যাবে না, যে অ্যাক্সিডেন্টটা দেখলাম তারপর থেকে আর ভাববো চালাবোই না বাইক, এরকম মনে হয়। কিন্তু যাই হোক শখের জিনিস বা এগুলো না চালালেও নয়, অ্যাক্সিডেন্ট দুনিয়া অনেক রকম হবে, অনেক রকম ভাবে হবে, তার জন্য আমি নিজের আনন্দটাকে বিসর্জন করব না, এই হচ্ছে ব্যাপার। তো গাড়ি চালাতে চালাতে আমার তো ওডোমিটারের দিকে খেয়াল রাখতে হবে, নাহলে কিছু বোঝা যাচ্ছে না কোথায় গাড়িটা স্পিডে রান করছে। ঠিক আছে, আমি ওখানে আস্তে আস্তে অনেক জোরে বাইকটাকে ভাগালাম, কিন্তু বুঝতে পারিনি অনেকটা উঠে গেছিলো। ঠিক আছে, ওডোমিটারের দিকে খেয়াল রাখতে হবে। তো আমার গোপ্রোতে ওডোমিটারটা একদম মানে আড়াল হয়ে গেছে মনে হয়।